नमस्कार बंधुरा लुबना रासोईते आबारो सबाइके स्वागत जानाई। आजके आमी तैरी करे देखाच्छि मुचमुचे बेगुन भाजार रेसिपि, जेटा एकदम बिना तेले तैरी करे नेब। तार जोन्नो एखाने आमी एकटा बेगुन नियेछि। बेगुनगुलोके आगे थेके धुए नियेछिलाम आर गोल करे चाका करे केटे निচ্ছি। खूब बेशी मोटा करब ना आर खूब बेशी पातलाओ करब ना, मिडियाम साइज करे समस्त बेगुनगुलोके केटे निलाम। आर अवश्यई बेगुनगुलोके आगे थेके धुए निते होबे केटे नेওয়ার आगे। बेगुनेर गाয়ে मशला माखानोर जोन्नो जे उपकरणगुलो लागबे सेगुलो एकटा बाटिर मধ্যে निये निलाम बेसन 3 चामच, तार मধ্যে 1.5 चामच दिए दिलाम चालेर गुঁড়ো। चालेर गुঁড়ोर परिवर्ते आपनारा कर्नफ्लावर दिते पारेन। परिमाण मतो लवण, हाफ चामच हलुदेर गुঁড়ো, हाफ चामचेरও कम काश्मीरी लंकार गुঁড়ো दिए दिलाम कालारेर जोन्नो, 1 चामच दिए दिलाम आमचूर पाउडार और जिरे भाजा जिरेर गुঁড়ো दिलाम हाफ चामच। आमचूर पाउडारेर परिवर्ते आपनारा चाट मशलाও दिते पारेन। एबार समस्त शुकनो उपकरणगुलोके भालो करे मिशिয়ে নেওয়ার পর बेगुनेर टुकरोगुलोके जेटा केटे रेखेछिलाम सेगुलो मशलार मধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। আর একটু চেপে চেপে কোট করে নিতে হবে যাতে শুকনো উপকরণগুলো বেগুনের গায়ে খুব ভালো মতো কোটিং হয়ে যায়। এক্সট্রা যে মশলাটা থাকে সেটাকে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই একই রকম ভাবে সমস্ত বেগুনগুলোকে মাখিয়ে নিলাম। এটা গরম ভাতে দুপুরে ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই একবার আপনারা তৈরি করে দেখে নিতে পারেন। समस्त बेगुनगुलो माखानो हो गेছে। এবার 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন মশলাগুলো বেগুনের মধ্যে যে জলটা ছিল সমস্ত টেনে নিয়েছে আর অনেকটা শুকিয়ে এসেছে। এইবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। তার জন্য আমি আগে থেকে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে, খুব সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিলাম, মানে চামচ দিয়ে একটু মাখিয়ে নিলাম। তারপর বেগুনগুলোকে দিয়ে দিলাম। ऊपर থেকে এবার দিয়ে দিচ্ছি পোস্ত। আপনারা যখন মশলাটা তৈরি করছেন সেই মুহূর্তে পোস্তটা দিতে পারেন। আমি উপর থেকে দিয়ে দিলাম, তখন আমি দিইনি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা খুলে দিলাম। এবার বেগুনগুলোকে উল্টে নেব। দেখুন বেগুনের গায়ে অনেকটা রং ধরে নিয়েছে। একই রকমভাবে সমস্ত বেগুনগুলোকে আবারও আমি উল্টে দিয়ে ভেজে নেব। আর এপিঠে এবার আমি উপর থেকে আরও একটু পোস্ত ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবারও আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার দু পিঠ হালকা করে একটু ভেজে নিচ্ছি। সমস্ত বেগুনগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি তুলে নেব প্লেটের মধ্যে। আর একটুগুলো চামচের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে পপির দানাগুলো একটু ভালো মতো সেট হয়ে যায়। আর দেখুন খুন্তি দিয়ে আমি নেড়ে দেখাচ্ছি, ভিতরটা পুরো নরম হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে বেগুন ভাজা তেল ছাড়া। এদিকে বেগুনগুলো তোলা হয়ে গেছে। এবার অবশিষ্ট বেগুনগুলোকে দিয়ে একই রকমভাবে ঢাকনা চাপা দিয়ে অল্প ফ্লেমে ভেজে নেব। আর উপর থেকে আমি পোস্তদানা দিয়ে দিচ্ছি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটাকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন তৈরি করে নিলাম খুব অল্প সময়ে বিনা তেলে বেগুন ভাজা। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।